আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার কিচেন ট্যুরটা শেয়ার করব। আর ইন্ডিয়ার কিচেন রুমটা কেমন হয় সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে শুরুতে হচ্ছে সিঙ্ক। তো ইন্ডিয়ার সিঙ্কগুলা এরকম গোল হয়। আমাদের মতো তো লম্বা সিঙ্ক হয় না, এরকমই হয়। আর এখানে আমি শুরুতে রেখেছি, আমি যখন দাঁড়িয়ে বটি দিয়ে কাজ করি, দাঁড়ানো বটি দিয়ে, তখন এটা আমি বটির সামনে রেখে দিই। কাটাকুটা করলে এটার মধ্যে আপনার ওই সবজির খোসা টোসা পড়ে, তো এটা এই জন্য এখানে রাখা। আর এটা হচ্ছে হাঁড়ি পাতিল দেওয়ার জন্য। এটা এভাবে চাপ দিলে বিম লিকুইডটা উঠে নিচে বিম দেওয়া থাকে। আর এখানে ছোট্ট করে আরেকটু বিম রেখেছি। আর এটা হচ্ছে আমার আরওর লাইনটা। তো আরওর লাইনটা আমার এখান দিয়ে এসেছে। এভাবে আপনার পানির লাইনটা এদিক দিয়ে করা হয়েছে, মানে ফ্ল্যাটের যারা ওনার তারা করিয়েছে এইভাবে প্রত্যেকটা ফ্ল্যাটে। তারপরে এই তো এখানে আমার আরওটা সেট করা হয়েছে। আর কি সিঙ্কের উপরে বরাবর একটা জানলা। আর এটা হচ্ছে আমার হাঁড়ি পাতিল ধুয়ে এখানে সব কিছু রাখা হয়। এটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, অ্যামাজন থেকে এনেছি। তারপরে এখানে এই তো ব্রাশ পেস্ট এখানে রেখেছি। আর এখানে হচ্ছে আমের আচার করেছিলাম, আর এটা আমার ভিডিও করার জন্য স্ট্যান্ড। তারপরে হচ্ছে এখানে মসুরির ডাল, এখানে লবণ, এখানে কিছু ডাল আছে, এখানে হচ্ছে আপনার অনেক রকম একটা মশলা করা। আর এটা হচ্ছে এখানে একটু বিরিয়ানি মশলা, আর নিচেরটায় সুজি, আর এখানে হচ্ছে সর্ষের তেল। আর এখানে আমার রান্নাবান্নার সব মশলা এখানে রেখেছি। এগুলো সব আমার নিজের মানে নিজেই তৈরি করছি বাসায় মেশিনে। আমি কোনো মশলা বাইরে থেকে কিনে খাই না, আমি সব নিজে, আমার মেশিন আছে। এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে, ধনিয়া, এটা হচ্ছে ট্যাং, ওস্ট, বিস্কিট অবশ্য শেষ, চিনি, দুধ, এখানেও দুধ। আর এটা বাংলাদেশ থেকে আনা ডিপ্লোমা দুধ। আর এটা ইন্ডিয়ান আমুলের দুধ, চানাচুর, চা পাতা। আর এটা তেলের জার, এটাও আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। আর এই স্ট্যান্ডটাও আপনার অ্যামাজন থেকে অর্ডার করা। তো এই তো কিচেনের এক অংশ আপনাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে আপনার এই তো এখানে আমি চামিচ টামিচ, এখানে চা রাখার বেলুন, এগুলো রাখছি। আর এখানে হচ্ছে যে তেলটা আমি ভাজা টাজার কাজে ইউজ করি, সেটা বেঁচে গেলে ঠান্ডা করে এই কোটাতে রাখি। এটা অবশ্য চেঞ্জ করে ফেলবো। আর এখানে হচ্ছে আমার চুলা। এই তো চুলা আমার, এটাও আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, অফারে পেয়েছি। আর এটা হচ্ছে আমার রাইস কুকার, এটা বাংলাদেশ থেকে এনেছি, ভীষণের রাইস কুকারটা। এটা বাসা চেঞ্জ করার সময় একটু ভেঙে গিয়েছে, আমি কস্টিপ লেগিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আমার আপনার থালাবাটি রাখার র্যাক। তো এখানে সব কিছু আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, যা যা আছে এখানে প্লেট, বাটি, তারপরে এখানে চামচ রাখার জন্য, তারপর কাটাকুটার জন্য কাটিং বোর্ড। আর এটা হচ্ছে একটা চপার, এখানে আমি পেঁয়াজ এটার মধ্যে মানে বটিতে কুচি কুচি যখন করি তখন অনেক সময় কষ্ট লাগে মাংস বেশি রান্না করার সময়, তখন এই চপারটা আমি ব্যবহার করি পেঁয়াজের জন্য। আর এটা হচ্ছে আমার ওভেন, এখানে তো সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো ওভেনের উপরটা আমি কীভাবে সাজিয়েছি সেটা একটু দেখাই। আর এখানে হচ্ছে আমার চায়ের কেটলি, আমি অনেকবার আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি আমি চা কেটলিতে বানাই। তো ভিতরে একটা জার দেওয়া আছে চা পাতার। তো এখনও চা খাওয়া হয় না, আমি যখন ভিডিওটা শ্যুট করি তখন বিকেল বাজে 4টা, আর ইন্ডিয়ান টাইম 4টা। তারপরে এই যে 5টা বাজলে চাটা খাওয়া হবে। আর এখানে আমি একটা সুন্দর আর একটা শোপিস রেখেছি। এই তো সে কথা বলতে পারে মনে হয়, দুষ্টামি বললাম। আর এই তো এরকম একটা মাটির আরেকটা, মানে এটা আমি লবণ রাখার জন্য এনেছি, পরে দেখেছি না ভালো লাগে, শোপিস হিসাবে ব্যবহার করলাম। আর এই তো এখানে চামিচ রাখার আরেকটা দানি, এটাও আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। আর এই তো এখানে আমার চা খাওয়ার সব কাপ, আর এগুলো বাংলাদেশ থেকে ওই যে চা পাতার সাথে পেয়েছিলাম, তো আমি নিয়ে এসেছি। আর এখানে কফি, ওই যে ছোটো আপনার যে মিনি প্যাকগুলো ওখানে ঢেলে রেখেছি, এটা আমার সুগার ফ্রি। আর ওখানে হচ্ছে আপনার চা পাতা টি প্যাকগুলো আমি কোটা থেকে ঢেলে এখানে কিছু রাখি। আর এখানে একটা গ্লাস। আর এই তো এটা আমার ওভেন, এই যে ওভেনের ভিতরটা এরকম। আর ইন্ডিয়াতে এই যে আমার ওভেনের সাথে আমাকে এরকম একটা বাটি দিয়েছে, আরও একটা স্ট্যান্ড দিয়েছে এরকম একটা, এই যে এটাও ওভেনের সাথে ট্রে। তা আমি সুন্দর করে কাপগুলো ওভেনের উপরে সাজিয়ে রাখার জন্য ব্যবহার করেছি ওটা। আর এখানে আমার পানির, এটাতে আমি পানি খাই, আমাদের বাসায় সবার আলাদা আলাদা গ্লাস। আর এখানে গ্লাস বলতে এখানে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম গ্লাসটা ব্যবহার করা হয় যখন কোনো মেহমান আসে তখন, তাছাড়া সবাই কিন্তু বোতলে পানি খায়। আর এটা আমি খাই আলাদা করে পানি, কারণ আমার প্রচুর পানি খেতে ভালো লাগে, আর ঠান্ডা পানি আমি প্রচুর খাই, এই জন্য আলাদা করে আধা কেজির একটা মগ রেখেছি। আর এই তো আমার কিচেনটা আপনাদের সাথে একটু, আর উপরে এখানে এই তো
নুডলসের জন্য আমি এই ছাঁকনিগুলা ব্যবহার করি। আর কাটা কুটার জন্য যে ওই চপিং কী জানি বলে, ওটা নাম মনে আসছে না। আর এই তো এখানে হচ্ছে নিচের দিক থেকে আপনাদের সাথে দেখাই। তো এখানে এই পাশটা হচ্ছে একটা দেওয়াল, তো এটার উপরে আমি এখানে একটা ছোট করে কাগজের রেখেছি। আর এটাতে যখন আমার কোনো কিছু বাসায় মানে নেই সদাই পাতির সঙ্গে সঙ্গে আমি কলমও রেখেছি, তো সেটা আমি এখানে লিখে ফেলি। আর এটাতে আমি কলা রাখি, এখানে রাখি। তো আজকে কলা শেষ হয়ে গেছে সকালবেলা, তো আবার রাত্রেবেলা আনা হবে। আর এটা হচ্ছে আমার টিস্যু হোল্ডার। তো এই যে এরকম, এটা আমি ফ্লিপকার্ট থেকে এনেছি। তো এখন এখানে এই যে টিস্যুগুলো রাখি, তাহলে উড়ে আর যায় না। এখানে বর্নভিটা, আমার ছেলে মেয়ে দুধ দিয়ে বর্নভিটা খেতে ভালোবাসে। আর হচ্ছে এখানে এটার ভিতরে পাউরুটি থাকে। আর এগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। ওই ডাইনিং টেবিলে যখন খাওয়া দাওয়া দিই তখন তো লাগে। আর এই পাশটা হচ্ছে আপনার এখানে একটা মোড়া রেখেছি। মাঝে মাঝে আমি একটু রান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে ক্লান্ত হয়ে গেলে আমি তখন বসি। আর এখানে কিছু জিনিসপত্র রেখেছি, আমার মেয়ের টিফিন বক্স। তারপরে এটা হচ্ছে ওই যে খাওয়া দাওয়া যখন ফ্রিজে রাখি, র্যাপিং করে রাখি। তো এখানে কিছু জিনিসপত্র আছে, এখানে কোকারিজ আছে, ডিনার সেট, এখানে হটপট। তো এখানে কিছু মাসকাবারি বাজার সদাই, আবার বাংলাদেশ থেকে অনেক শ্যামাই ট্যামাই নিয়ে আসা হয়েছে, তো সেগুলো এখানে রেখেছি চাপ দিয়ে। আর এখানে কিছু বাটিগুটি রাখা আছে। আর তো সিলিন্ডার। আর এই তো নিচে চাল কোটাতে। তারপরে হচ্ছে এখানে বিভিন্ন মশলাপাতি রেখেছি, যখন লাগে তখন প্রয়োজন মতো আমি বাটিতে নিয়ে নিই। আর এখানে ময়দা, মুড়ি, চানাচুর, তারপর চালের গুঁড়ি, এটা ফরচুনের 5 লিটারের সয়াবিন তেল। তো ইন্ডিয়াতে আপনার 5 লিটার সয়াবিন তেলের জার এরকম হয়। আর এই তো এখানে এটা একটা আমের ঝাড়, আম কিনেছিলাম ইন্ডিয়াতে, তখন এই জারটা পেয়েছিলাম। তো এখানে আমি সব হাঁড়ি পাতিল রাখি, এখানে অনেক কিছু হাঁড়ি পাতিল। আর এখানেও হাঁড়ি পাতিল। আর এখানে হচ্ছে ময়লার বিন ব্যাগে ময়লা রেখেছি, নিচে একটা বাস্কেট আছে আর একটা কোরানি। তো ইন্ডিয়াতে আপনার মানে সবাই যারা নিজের ফ্ল্যাট থাকে তারা ক্যাবিনেট করে নেয়, উপরে চিমনি লাগিয়ে নেয় চুলার উপরে। তা আমি যেহেতু এখানে পড়াশোনার সূত্রে আসা, সেই ক্ষেত্রে তো আমি এখানে ক্যাবিনেট করার প্রশ্নে আসে না, আর বাড়িওয়ালা করেও দিবে না আমাদেরকে। তারপরে এই জন্য আমাদের মানে নিচে সব কিছু রাখতে হয়। আমাদের বাংলাদেশে যেরকম সুন্দর নিচে সানসেট দেওয়া থাকে, এখানে থাকে না, এখানে ক্যাবিনেট করে নিতে হয়। তা আমরা ভাড়া এসেছি, চলে যাব পড়াশোনা শেষ হলে, এই জন্য আমাদের করার কোনো দরকার নেই। আর এখানে আমি আমার দাঁড়ানো বটিটা রেখেছি, এখানে হাত মানে হ্যান্ড ওয়াশ করার জন্য স্যাভলন। এটার মধ্যে এটা ম্যাঙ্গো একটা আইসক্রিমের জার, এটার মধ্যে আমি পাউডার রেখেছি। এখানে বিম লিকুইড, আর এটা হচ্ছে আপনার কম্বল, তারপরে সোয়াটার, মানে যেগুলা ধোয়ার জন্য লিকুইড আলাদা করে এখানে পাওয়া যায়। আর এখানে রেখেছি আমি ওয়াশিং মেশিন। আর সঙ্গে ওখানে ওয়াশিং মেশিনের লাইনটা একই জায়গা দিয়ে এসেছে, আর ওর লাইনটাও একই জায়গা থেকে গিয়েছে, মানে পানির লাইনটা। আর এখানে হচ্ছে আমার ডিপ ফ্রিজ। তো এখানে ডিপ ফ্রিজ তেমন একটা ব্যবহার করে না। ইন্ডিয়ার ফ্রিজগুলা সাধারণত ছোট থাকে, বড়ও আছে, কিন্তু ম্যাক্সিমাম আপনার ছোট। তো এই ডিপ ফ্রিজ আমি কিনেছি কারণ আমরা বাংলাদেশে আমাদের ডিপ ফ্রিজ ছাড়া চলে না। তারপরে এখানে ডিপ ফ্রিজ তেমন একটা ব্যবহার হয় না। অনেকে আসলে জিজ্ঞেস করে এটা কি, এটা কি, তখন বলি যে ডিপ ফ্রিজ, আবার খুলে দেখাই যে ডিপ ফ্রিজ। তো ইন্ডিয়াতে ডিপ ফ্রিজ সম্বন্ধে কম আইডিয়া, অনেক সবাই জানে যে এটা বড় বড় মানে আপনার ডিপার্টমেন্টাল স্টোরে ব্যবহার করা হয়, তারা এটাই জানে। বাসায় যে ব্যবহার করা হয় সেটা ওনাদের ধারণা একটু কম। তা আমি ব্যবহার করে, অনেকে আসলে জিজ্ঞেস করে এটা কি, তখন বলতে হয় এটা ডিপ ফ্রিজ। তো ওনাদের ধারণা একটু কম ডিপ ফ্রিজ সম্বন্ধে। তা আমরা বাংলাদেশে আমরা এটা ব্যবহার করতে অভ্যস্ত, এজন্যই আমি এখানে ডিপ ফ্রিজটা কিনে নিয়েছি। তাছাড়া কোরবানি যখন দেওয়া হয় ডিপ ফ্রিজ লাগে। আর এই তো পুরা কিচেন রুমটা আপনাদের সাথে আরেকবার শেয়ার করি। তো এই ছিল আজকে আমার ছোটোখাটোভাবে কিচেন ট্যুর। আর ইন্ডিয়ার কিচেন রুমটা কেমন সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আশা রেখে আপনাদের ভালো লেগেছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখান থেকে বিদায় নিই। আল্লাহ হাফেজ।